মেয়েদের ডিভোর্স হয়ে যায় 4টি কারণে। প্রিয় বোনেরা আমার, আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই 4টি বিষয় যদি কারোর মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাবে। আজ হোক কাল, কাল না হোক পরশু আপনাদের কিন্তু ডিভোর্স হয়ে যাবে। খুব অচিরেই আপনাদের ডিভোর্স হয়ে যাবে। এই জন্যে এই 4টি অভ্যাস যদি কোনো বোনের মধ্যে থেকে থাকে, আপনারা অবশ্যই আপনাদের লাইফ থেকে এই 4টি বিষয়কে অ্যাভয়েড করবেন। এই 4টি বিষয়কে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন। এগুলো আপনাদের লাইফে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই 4টা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1 যে ব্যাপারটা, সেটা হচ্ছে অতিরিক্ত জিদ করা। অনেকেই আছেন, অনেক বোনেরা আছেন যারা স্বামীর সাথে অনেক জিদ করেন। স্বামীকে যদি একটা কিছু বলেন যে আমার তো এই শাড়িটা পছন্দ হয়েছে, তুমি আমাকে এটা কিনে দাও, তখন দেখা যায় স্বামী যদি বলে যে ঠিক আছে কালকে কিনে দেবো বা পরে কিনে দেবো, তখন দেখা যায় না, একদম জেদ করে বসে আমাকে আজকে দিতে হবে। আর যদি না দেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় একদম খুব খারাপ অবস্থা, স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা কখনো করবেন না। আপনার মধ্যে যদি অতিরিক্ত জিদটা থাকে তাহলে কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে। আপনি বেশি দিন সংসার করতে পারবেন না, আপনার সংসার বেশি দিন টিকবে না। এই জন্য নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে স্বামীর সাথে অতিরিক্ত জিদ করা যাবে না। আপনার একটা বিষয় লাগলে আপনি স্বামীকে বলবেন, সে আজকে না পারলে আপনাকে কালকে দিবে, কালকে না পারলে আপনাকে 1 সপ্তাহ পরে দিবে বা 1 মাস পরে দিবে। আপনি একটু ধৈর্য ধরবেন, কিন্তু তার সাথে আপনি জিদ করবেন না, তার সাথে আপনি জিদ করে খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 2 যে ব্যাপারটা, সেটা হচ্ছে পরকীয়া করা। আমাদের মধ্যে এখন অনেক বোনেরা আছেন, দেখা যায় অনেক হাজব্যান্ডই আছেন আমাদেরকে ফোন দিয়ে বলেন, হুজুর আমার স্ত্রীটা পরকীয়া করে। দেখা যায় স্বামী বাইরে থাকে, তো স্ত্রী দেখা যায় এদিক দিয়ে অন্যজনের সাথে আবার দেখা যায় কথা বলে, পরকীয়া করে। এটা কখনো করবেন না। আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাবে, আপনাদের সংসারটা বেশি দিন টিকবে না। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে আপনার স্বামীর হক নষ্ট করতেছেন, আপনি যে আপনার স্বামীকে ঠকাইতেছেন, এটা জবাব দিতে কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাছে করতে হবে। আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনি যত বড়ই দিনদার হন না কেন, আপনি নামাজ কালাম রোজা সব কিছু ঠিকঠাক মতো করতেছেন, কিন্তু আপনি পরকীয়া করতেছেন, আপনি আপনার স্বামীর হক নষ্ট করতেছেন, আপনি আপনার স্বামীকে ঠকাইতেছেন, তার সাথে আপনি বেইমানি করতেছেন, আপনি কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। এই জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে আমার একজন অপর বান্দাকে বা একজন অপর ভাইকে যে ব্যক্তি ঠকাবে বা তার সাথে বেইমানি করবে, সে আমার উম্মত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত হার্ড একটা কথা। ইভেন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানিয়েছেন যে অন্য মানুষ তো দূরেই থাকলো, তার অন্য ভাই তো দূরেই থাকলো, সে যদি একজন জানোয়ারকেও তার সাথে বেমানি করে তাকে ধোকা দেয়, তাকে কষ্ট দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি আপনার স্বামীর হক নষ্ট করবেন না, আপনি তাকে ঠকাবেন না, আপনি তার সাথে বেমানি করবেন না, তাহলে কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে। নাম্বার 3 যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা। অনেক স্বামীরা আছেন যারা স্বামীর সাথে তর্ক করেন, স্বামীর মুখে মুখে তর্ক করেন। স্বামী একটা বললে দেখা যায় আপনি 10টা বলে ফেলেন। স্বামী যদি একটু লোলি বলে, আপনি দেখা যায় আরও লাউডলি বলেন। স্বামী একটু আসতে বললে আপনি আরও জোরে বলেন। এটা কখনো করবেন না। স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন,